আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা নতুন আরো একটি প্রোডাক্ট আপলোড দিব। তো এ যাবৎকাল আমরা যা করেছি এবং এ যাবৎকাল যারা আমাদের সাথে ছিলেন তারা তো ছিলেনই। যারা শুধুমাত্র এই ভিডিও দেখতেছেন আর আপনাদের WordPress বা WooCommerce সম্পর্কে তেমন ধারণা নেই, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। কারণ এইটা একদম কমপ্লিটলি বিগিনার্স দের থেকেই শুরু করা। আর যারা অলরেডি জানেন বাট মোটামুটি ধারণা নিতে চাচ্ছেন তারাও দেখতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, এই ছিল বিষয়। তো আজকে আমরা আরেকটা প্রোডাক্ট আপলোড দিব। লাইক আমি এখানে প্রোডাক্টে ক্লিক করলাম। তো প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা এর আগে কি করেছিলাম, অ্যাড নিউ, এই অপশন থেকে আমরা প্রোডাক্ট আপলোড করেছিলাম। তো আমরা এখান থেকে চাইলে এই উপরে অ্যাড নিউ প্রোডাক্ট এই বাটনে ক্লিক করে আমরা নতুন একটি প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো আমরা একটা কাজ করি, আজকে আমরা এখান থেকে ভ্যারিয়েবল প্রোডাক্ট এখান থেকে আপলোড দিই। তার জন্য আমরা সিম্পলি এখানে ভ্যারিয়েবলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আরো কয়েকটা অপশন অ্যাড হয়ে গেল, লাইক এই যে ভ্যারিয়েশন এখান থেকে অ্যাড হয়ে গেল। সো আপনাদেরকে এর আগে আমি অ্যাট্রিবিউট সম্পর্কে দেখাইনি, আজকে দেখাবো, সমস্যা নেই। সো লাইক আমি একটা কাজ করি, ধরেন আমি স্টার্টে গিয়ে যাই। যাওয়ার পর ধরেন আমি যেকোনো একটা প্রোডাক্ট আমি খুঁজি। আচ্ছা, আমার এখানে যাওয়ার দরকার নেই, আমি লাইক এখানে ধরেন টেকনো বা শাওমি। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, iPhone 16 Pro Max প্রাইস ইন বাংলাদেশ, এটা দেখে আমরা সার্চ করি। সার্চ করার পরে আমরা এখানে যাই। তো এখানে কেন গেলাম এটা একটু পরেই বলতেছি। তো দেখেন এখানে কি আছে, প্রোডাক্ট নেম আছে, হ্যাঁ, বা টাইটেল আছে। আমি এই প্রোডাক্ট টাইটেলটা এখান থেকে কপি করলাম। কপি করে আমি এগুলোকে কেটে দিই। এখান থেকে আমি এটাকে কপি করলাম। কপি করে আমি সিম্পলি প্রোডাক্ট নেমের এখানে পেস্ট করলাম। এরপর আমরা একটা ডেসক্রিপশন নিয়ে নিতে পারি। সো ডেসক্রিপশন হচ্ছে এটা, এই যে এগুলো হচ্ছে ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশন আসলে কয়েকভাবে সাজাতে পারি, তো আজকে আমরা এরকম করে সাজাই, হ্যাঁ, এখানে যেভাবে সাজানো আছে। তো তার জন্য আমি এখান থেকে ইমেজটা এখানে অ্যাড করি। আমি ইমেজটা ডাউনলোড করে নিলাম। তো এখন আমি এখানে ফার্স্টে যেটা করতে পারি, ইমেজ অ্যাড করে দিতে পারি। তো আমি এখান থেকে ধরেন এখান থেকে এই ইমেজটা নেই, এই যে এই ইমেজটা নেই, নেওয়ার পরে আমি এটাকে ইনসার্ট ইনটু প্রোডাক্টে ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গিয়েছে। তো আসলে এই ক্লাসিক এডিটর সম্পর্কে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সটিতে। তো আপনারা ওইটা দেখে নেবেন, সমস্যা নেই। আপনারা যদি জানেন তো জানেন, আর না জানলে সেই ভিডিওর থেকে আগে শুরু করবেন। আমি রেকমেন্ড করবো সেটা থেকে শুরু করে তারপরে আপনারা WooCommerce আসেন, হ্যাঁ, যারা না জানেন। আর যারা জানেন তারা তো জানেনই। তো এখন আমি এখান থেকে সিম্পলি এটাকে একটা কাজ করি, এটাকে আমরা ফুল সাইজ দিয়ে দিই, হ্যাঁ, এরপর এটাকে আপলোড করি। তো দেখেন এটা কিন্তু একদম ফুল সাইজ হয়ে গেল। তো এখন আমরা সিম্পলি নিচে আমরা এখান থেকে এন্টার বাটন হিট করলাম। করার পর আমরা এটা যে টাইটেলটা আছে বা এখান থেকে আমরা সব কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করলাম। তো দেখেন এক্সাক্ট সেমভাবে কিন্তু চলে আসলো, হ্যাঁ। আমি যেহেতু এখানে ক্লাসিক এডিটর সম্পর্কে দেখাচ্ছি না, দ্যাটস ওয়াই আপনাদের যে ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্সগুলো আছে যদি আপনারা না জানেন, হ্যাঁ, সেগুলো আপনারা দেখে নেবেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে না ভাই ক্লাসিক এডিটর সম্পর্কে একটা ডিপ আমাদেরকে একটা টিউটোরিয়াল কোর্স করে দেন বা এই ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড করে দেন, আমি সেটা অ্যাড করে দেবো, সমস্যা নেই। এটা ডিপেন্ড করবে আপনাদের ইন্টারেস্টের উপর। আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা এটা অ্যাড করে দেওয়ার ট্রাই করবো। সো যাই হোক, এখন দেখেন আমার এই প্রোডাক্টটা কিন্তু আপলোড হয়ে গেল। তো এখন আমরা যদি এখানে যাই, এই প্রোডাক্টে কি আছে দেখেন তো, প্রোডাক্টের প্রাইসিংটা কীরকম করা। সো এই প্রোডাক্টের রেগুলার প্রাইস ৭৫, এই যে দেখেন রেগুলার প্রাইস ৯৩,০০০ টাকা, সেলিং প্রাইস ৭৫,০০০ টাকা, হ্যাঁ। সো এটার কালার আছে দেখেন, ২-৩ টাইপের কালার আছে। এটার রিজিয়ন আছে, হ্যাঁ, এটার স্টোরেজ আছে, দেখছেন কয়েকভাবে কিন্তু আছে, হ্যাঁ। আমরা কিন্তু এই যে দেখেন আরেকটা বিষয়, এখানে যদি ইন্ডিয়াতে ক্লিক করি এটার প্রাইস একরকম, ইউএতে যদি ক্লিক করি এটার প্রাইস আরেক রকম, আমরা যদি ২৫৬ জিবিটা নিই সেটার প্রাইস আরেক রকম, ঠিক আছে। ৫১২ নিলে সেটার প্রাইস আরেক রকম, সেটা হচ্ছে ইউ এর ক্ষেত্রে। আবার আমরা যদি ইন্ডিয়ানে ক্লিক করি, হ্যাঁ,
এরপর 256 জিবি নিতে চাই, দেখেন সেটার প্রাইসও কিন্তু আরেক রকম। এরপর 512 নিতে চাইলে সেটার প্রাইসও আরেক রকম। দ্যাট মিনস ইন্ডিয়ান এবং ইউএই বা সিঙ্গাপুর ভেরিয়েন্টে যদি আমরা কোনো এই আইফোন নিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু টোটালটাই আলাদা প্রাইস। হ্যাঁ, ইন্ডিয়ার জন্য এই 3টা ভেরিয়েশনের জন্য আলাদা প্রাইস। এরপর সিঙ্গাপুর বা ইউএর ভেরিয়েন্টের জন্য টোটালটাই যে 3টারই আলাদা প্রাইস। এরপর কালার ওয়াইজ আপনার অনেক ক্ষেত্রে প্রাইসিং ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, তো এগুলো আসলে ভেরিয়েবল প্রোডাক্টের থ্রুতেই করা। তো এগুলো কিভাবে অ্যাড করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখানে মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা ধরেন অ্যাক্টিভিউজ দিব। অ্যাক্টিভিউজ দেওয়ার পর এখানে কি আছে, এখানে ধরেন আছে কালার। তো আমি এই কালারটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি কালারটা নিলাম। এই যে নেমের ফিল্ডে কিন্তু আমি কালার অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা এখানে কালারের কিছু নাম দিয়ে দেবো, যে এখানে এটা হচ্ছে ব্ল্যাক কালার। এরপর এখানে আমরা কিন্তু কমা দিয়ে দেব, ঠিক আছে। এরপর আমরা এখানে এটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম, ঠিক আছে। সো সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম, করার পর এটা সেভ হয়ে গেল। এখন আমরা যদি ভেরিয়েশনে যাই, আমরা কিন্তু এখন শুধু কালার অ্যাড করেছি। হ্যাঁ, তো এখন যদি আমরা ভেরিয়েশনে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা জেনারেট ভেরিয়েশনে ক্লিক করব। সে কি করবে, ওই কালারে যে 2টার ভেরিয়েশন আছে, হ্যাঁ, আমরা সিলভার এবং সরি এখানে আমরা হোয়াইট এবং ব্ল্যাক যে কালারটা অ্যাড করেছি, এই 2টা কালারের ভেরিয়েশনের অনুপাতে আমাদের আলাদা আলাদা প্রাইস এখানে ইউজ করার অপশন দিবে। হ্যাঁ, তো এখানে কালারটা এভাবে আসতেছে, এটা এভাবে আসার কথা না। তো যাই হোক, আমি এটাকে ক্লোজ করে দিই। আমি এখান থেকে অ্যাট্রিবিউটসে নিই, নেওয়ার পর এখান থেকে এটাকে কেটে দিই, এটাকে আমি রিমুভ করে দিই। এরপর এখান থেকে আচ্ছা, এটা সেমই আসতেছে। হ্যাঁ, তো এখানে যেটা করতে হবে, আমাদের পাইপ ইউজ করতে হবে, কমানো। আমরা এখান থেকে সিম্পলি ব্ল্যাক, এরপর আমরা এই যে পাইপটা ইউজ করব, তারপর আমরা দেবো হোয়াইট। এরপর আমরা এখানে কালার নেম দিয়ে দেবো, যেহেতু এটা কালার ভেরিয়েশন। এরপর আমরা সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব, তারপর আমরা ভেরিয়েশনে ক্লিক করব। এই যে ভেরিয়েশনে ক্লিক করব, করার পর আমরা এখানে জেনারেট ভেরিয়েশন এটাতে ক্লিক করবো। আমরা অ্যাড ম্যানুয়ালিও দিতে পারি, বাট জেনারেট হলে কি হয়, যে যতগুলো কালার আছে, ধরেন আপনার 10টা 20টা কালার আছে বা 10টা 20টা ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশনের উপর বেস করে আমাদের কিন্তু সেটা ভেরিয়েশনটা জেনারেট করে দিবে। হ্যাঁ, তো আমরা এখানে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করলাম, এখানে একটা আমাদের ওয়ার্নিং আসলো। সো আমরা এটা থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের 2টা ভেরিয়েশনের আমাদের প্রোডাক্ট দেখাচ্ছে। হ্যাঁ, লাইক কেউ যদি এখান থেকে আমাদের ব্ল্যাক কালার যদি আইফোন নিতে চায়, সেক্ষেত্রে ব্ল্যাক কালার আইফোন নিতে পারবে, বা কেউ যদি হোয়াইট নিতে চায় হোয়াইট নিতে পারবে। ইভেন দো আমরা কেউ যদি ব্ল্যাক সিলেক্ট করে, তাকে ব্ল্যাক কালারের আইফোনটা এখানে দেখাবে। হ্যাঁ, সেই ইমেজটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো আমরা যদি এখান থেকে যে এই ইমেজটা নেই, এই যে দেখেন এখানে কি হচ্ছে, দেখেন হোয়াইট হচ্ছে, এই যে হোয়াইটে ক্লিক করলে হোয়াইট, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এই ব্ল্যাকটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। এখান থেকে ধরেন ব্ল্যাকটাকে আমরা ডাউনলোড করলাম, করার পর এরপর হোয়াইটটাকেও আমরা ডাউনলোড করলাম এখানে। হ্যাঁ, সো করার পর আমরা এখন এটাকে আপলোড করব। সিম্পলি এটাকে আপলোড করে দিচ্ছে। সো এটা হচ্ছে ব্ল্যাক কালার, আমরা এখানে ব্ল্যাকটাই দিলাম, ঠিক আছে। এবং এই ব্ল্যাক কালারের প্রাইস কিরকম, ধরেন রেগুলার প্রাইস ধরেন 2 লাখ টাকা ফর এক্সাম্পল। হ্যাঁ, 2 লাখ টাকা, সেলস প্রাইস ধরেন 1.5 লাখ টাকা। হ্যাঁ, আচ্ছা, এখানে 2 লাখ টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার ধরেন 1.5 লাখ টাকা। সো দ্যাট মিনস সেলস প্রাইস হচ্ছে 1.5 লাখ টাকা। হ্যাঁ, এখানে আমরা স্টক ম্যানেজমেন্টটা সেমভাবেই করতে পারবো, সমস্যা নেই। এরপর আমরা হোয়াইট ভেরিয়েন্টের জন্য সেম থিং করি, আমরা এখানে হোয়াইট ইমেজটা দিয়ে দিই। দেওয়ার পর আমরা এখন একটা কাজ করি, এটারও প্রাইস আমরা ধরেন দিলাম
ফর এক্সাম্পল আমরা এখানে দিলাম 50,000 টাকা বা হ্যাঁ 50,000 টাকা দিলাম, এটা সেলস প্রাইস দিলাম ধরেন 40,000 টাকা, ঠিক আছে? এরপর এটাকে আমরা সেভ করলাম। এরপর আমরা এখান থেকে ক্যাটাগরি দিলাম ধরেন ফোন। এখান থেকে আমরা ক্যাটাগরি দিচ্ছি ধরেন ফোন। এরপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। এরপর ব্র্যান্ড আমরা এখান থেকে ধরেন আইফোন দিলাম। এটাকে আমরা এন্টার বাটন হিট করতে পারি বা অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করতে পারি। তো যাই হোক আমাদের প্রোডাক্টটা হয়ে গেল। এখন আমরা একটা কাজ করি, পাবলিশ করি। সো পাবলিশ করলে এখানে একটা সমস্যা আছে। আমি প্রোডাক্ট ইমেজ আপলোড দিই না। তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে কি হচ্ছে। তো আমি যদি এখন এখানে যাই, তো দেখেন আমাকে কিন্তু কোনো প্রোডাক্ট এখানে আমাকে দেখাচ্ছে না। ঠিক আছে? আই মিন প্রোডাক্ট ইমেজ আমাকে দেখাচ্ছে না। আমি যদি ব্ল্যাক চুজ করি সেই ক্ষেত্রে ব্ল্যাক দেখাচ্ছে। আমি যদি হোয়াইট চুজ করি সেই ক্ষেত্রে আমাকে হোয়াইট দেখাচ্ছে। বাট বাই ডিফল্ট আমাকে প্রোডাক্টটা দেখাচ্ছে না। তো আমি একটা কাজ করি, এখান থেকে আমি প্রোডাক্ট ইমেজটা নেই। ধরেন আমি হোয়াইটটাই দিলাম বাই ডিফল্ট। আর এখানে আমি গ্যালারি হিসাবে দিলাম ধরেন ব্ল্যাকটা। তো এখন যদি আমি এটাকে আপডেট করি, এরপর আমি যদি এখান থেকে রিলোড দিই, ধরেন এখান থেকে আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন বাই ডিফল্ট আমাদের এভাবে দেখাচ্ছে, মানে হোয়াইটটা দেখাচ্ছে এবং নিচে কিন্তু আমাদের এই দুইটা ভেরিয়েশনও কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন যদি আমি এখানে ব্ল্যাকটা সিলেক্ট করি, দেন অটোমেটিক্যালি ব্ল্যাক চলে আসতেছে এবং এটার প্রাইসটাও কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি হোয়াইট চুজ করি অটোমেটিক্যালি হোয়াইটটা চলে আসতেছে এবং আমাদের প্রাইসটাও কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এখানে ড্রপডাউন আকারে আছে, আমরা চাইলে কালার্স আকারেও দিতে পারি। হ্যাঁ, এরকম কালার্স আকারেও দিতে পারি। সেটা যদি থিম আপনার সাপোর্টেড হয় সেক্ষেত্রে সেটা দেওয়া যাবে। তো আমি এখন একটু অ্যাট্রিবিউটসে যাই, যাওয়ার পরে দেখি এখানে কিছু আছে কিনা। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে নাই। আমরা যে অ্যাট্রিবিউটসটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু একদম কাস্টম সিলেক্ট করেছিলাম। আমরা এখানে চাইলে প্রিমেড কিছু অ্যাট্রিবিউট আমরা দিতে পারি। হ্যাঁ, এই ছিল আজকের বিষয়। যে নেক্সট ভিডিওতে আমরা অ্যাট্রিবিউট প্রিমেড আমরা কিছু অ্যাড করে দিব। হ্যাঁ, তারপর সেটাকে আমরা এখানে অ্যাসাইন করব, এই আইফোনের এটাতেই অ্যাসাইন করব। তাতে করে আপনারা এই অ্যাট্রিবিউট সম্পর্কে ভালো মতো বুঝতে পারবেন এবং এই আইফোনের এটা বা এই মাল্টিপল ভেরিয়েশনেরটা এটা কীভাবে কাজ করে সেটা খুব ভালো মতো বুঝতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারতেছেন। আমি আসলে ট্রাই করতেছি আপনাদেরকে অল্প অল্প করে যত ডিপলি দেখানো যায়, হ্যাঁ, আমি তত ডিপলি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তবুও আপনাদের কাছে যদি মনে হয় যে ভাই একটু বেশি পেঁচিয়ে ফেলতেছেন বা আপনি ভালো মতো দেখাচ্ছেন না বা আপনার বোঝানোর স্টাইলটা সুন্দর না, হ্যাঁ, বা আপনার সিলেবাসটা সুন্দর না, যদি আপনার কাছে এরকম মনে হয় নির্দ্বিধায় উইদাউট এনি হেজিটেশন জাস্ট আমাদেরকে বলবেন। আমরা কমেন্টের উপর বেস করে আমরা আরও ইমপ্রুভমেন্ট আনার ট্রাই করব। সো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।